হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। শীতকালের নতুন আলু খেতে তো সব কিছুতেই ভালো লাগে, আর তা যদি হয় একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোলে, তাহলে কিন্তু এই আলুটার স্বাদটা মাংসের স্বাদের থেকেও বেশি লাগে আমার কাছে। হ্যাঁ, সত্যিই তাই। আজকে এরকম করেই লাল লাল ঝাল ঝাল নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা রান্না করেছি। খেতে যেমন টেস্টি ছিল, দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর এটা এডিট করতে গিয়ে আমার তো আবার জিভে জল এসে যাচ্ছিল এটা খাওয়ার জন্য। তো মজাদার রেসিপিটি আজকে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাটি করতে প্রথমেই আমি কড়াইতে বেশ কিছু জিরা শুকনা খোলায় ভেজে নিলাম। আর এই জিরাটা বেটে আমি তরকারিতে ব্যবহার করব। তো জিরা ভাজা নামিয়ে নেওয়ার পরে এখন কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এর মধ্যে প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি। তো এসব কিছু একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিব। হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন এগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে আমি ভাজবো না, একটু সাদা সাদাই রাখবো। তো পেঁয়াজ কুচিটা আমি এরকম কালার করে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সেই সঙ্গে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে সব গুঁড়া মশলা এখন দিব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। এখন এই সব মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। তেলটাকে একেবারে সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। কি কালারফুল মশলাটা হয়েছে, তাই না? মশলা কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম, আর এখন মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাংস দেওয়ার পরে মশলার সঙ্গে 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ঢাকা বন্ধ করে রাখবো, যাতে করে মাংস থেকে এক্সট্রা কোনো জল থাকলে সেটা বেরিয়ে আসে। মিডিয়াম লো আঁচে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে নিয়েছি। মাংস থেকে কিন্তু এক্সট্রা কিছুটা জল বেরিয়ে গেছে। তো একটু উল্টে পাল্টে নিলাম, আর তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা নতুন আলুগুলো। আর আলুগুলো কিন্তু আমি ভেজে দিব না, আর এভাবে কাঁচা আলু মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে সেই আলুর টেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো সরাসরি কেটে ধুয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আরও একবার মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা বন্ধ করে আমি মিডিয়াম লো আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এক্সট্রা কোনো জল ভাব নেই, তেলটাও কিন্তু ভেসে গেছে। তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা খুব ভালো করে সেদ্ধ করব। আর এই ঝোল থেকে আমাদের পরিমাণ মতো ঝোলটাও রেখে দিব তরকারিতে। তো সেই অনুপাতেই ঝোলটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি অল্প পরিমাণ মাংস রান্না করছি, এটা সেদ্ধ হতেও কিন্তু একটু বেশি সময় লাগবে। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে ঝোল ফুটিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করে দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা বন্ধ করে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও আমি আটা দিয়ে সিল করে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে মাংস কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়ে গেছে। তবে বেশি পরিমাণ খাসির মাংস একসঙ্গে রান্না করলে কিন্তু এটা সেদ্ধ হতে আরও কিছুটা কম সময় লাগবে। তো খাসির মাংসটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, গ্রেভিটাও একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা জিরা বাটা, সেই সঙ্গে গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ আর আস্ত জিরার ফোড়নটা ভালো করে দেওয়ার পরে ফোড়নের পাত্রে আরও কিছুটা মাংস ঢেলে একটু নাড়াচাড়া করে তারপরে পুরো মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে ফোড়নের সম্পূর্ণ ফ্লেভারটা মাংসে ভালো করে ঢুকে যাবে। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আর এখন এই মাংসের ঝোলটাকে ঢাকা বন্ধ করে আমি একেবারে লো আঁচে দমে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। মজাদার লাল লাল ঝাল ঝাল নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা কিন্তু একেবারে রেডি। এতটুকু ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নিব, এর থেকে বেশি আমি আর শুকাবো না,
কারণ নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করেছি, আর একটু ঝোল ঝোল হবে না রান্না? তা তো হবে না, তাই না? আর এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আমি তো গরম গরম ভাতের সঙ্গে বেড়ে নিয়েছি আর এখন খেতে বসে গেলাম। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একেবারে ধোয়া ওঠা গরম গরম ভাত আর ধোয়া ওঠা গরম গরম খাসির মাংসের ঝোল দিয়ে আমি খাচ্ছি। আমার যে জাস্ট কী পরিতৃপ্তি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।